সকাল 8:40 প্রায় ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ির কাছে। আজ সকালে আগরতলা থেকে শিয়ালদার দিকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন রাঙাপানি স্টেশন ছাড়িয়ে নিজবাড়ি স্টেশনের দিকে এগোচ্ছে। সেই সময় তুমুল বৃষ্টি হচ্ছে, ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ছিল অনেকটা কম। আচমকাই পেছন থেকে আসা মালগাড়ি ধাক্কা মারল দ্রুত গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় প্রথমে গার্ডের বগি ছিটকে যায়। গার্ডের পরেই ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি জেনারেল কম্পার্টমেন্ট। বহু যাত্রী থাকে, আপনারা জানেন জেনারেল কম্পার্টমেন্টে। সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে সেই বগিতে থাকা যাত্রীদের মধ্যেই নিহত ও আহতের ঘটনা ঘটেছে। এরপরে ছিল দুটি পার্সেল ভ্যান বা পার্সেল বগি। সেই বগিকে ওপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ওই রকম ভারী ইঞ্জিন। এই দুটি পার্সেল ভ্যানের পরেও আরো একটি জেনারেল বগি ছিল, তবে সেই বগি লাইনচ্যুত হয়েছে, কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সেই বগিতে থাকা যাত্রীরা সুরক্ষিত, সামান্য আঘাত লেগেছে কয়েকজনের। আর এই অবস্থায় দেখা গেল ব্যতিক্রমী ঘটনা উত্তরবঙ্গে। এই দুর্ঘটনায় অত্যন্ত দ্রুত উদ্ধার কাজ শেষ করে 4.5 ঘন্টার মধ্যে 5টা বগি বাদ দিয়ে আবার রওনা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আলুয়াবাড়িতে ট্রেনটিকে পরীক্ষা করা হবে, তারপরে আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। আর খুব স্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে। ভয়াবহ অভিজ্ঞতা। আগরতলা থেকে রওনা দিয়েছিল সকাল 8:40 এই যে ঘটনা ঘটলো, ছবি দেখছেন কি ভয়াবহ ভাবে ইঞ্জিন ঢুকে গেছে বগির নিচে, বগি মাথার ওপরে ইঞ্জিনের। আর এই দুর্ঘটনায় কিরকম আতঙ্ক ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনের 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে प्रेशर हाई हो रहे थे। बग्गी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए। बच्चे हमारे थे 2-4 नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो 2-4 इंजन हम बचाने में एक हम ड्राइवर को भी वो निकाले बाहर, इंजन मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। এই দেখছেন রাঙাপানি স্টেশন। এই রাঙাপানি স্টেশনের থেকে একটু এগিয়ে ছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপরেই নিজ বাড়িতে পৌঁছানোর কথা, স্টপেজ নেই। তার আগেই একেবারে জোর ধাক্কা মালগাড়ির। আতঙ্কিত সাধারণ মানুষ। এখনো পর্যন্ত বেসরকারি মতে 15 জনের মৃত্যু, যদিও রেল এখনো পর্যন্ত জানিয়েছে 8 জনের মৃত্যু। আর এই ঘটনা ঘটার পরেই তৎপর রাজ্য সরকার, সঙ্গে সঙ্গে ডিএমএসপিদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ। নজন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচ তে আছে। 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল, তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা রেস্কিউ করা হয়, ওটা আমরা করলাম। আর তারপরে আমরা বাকি যে এজেন্সিজ আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে
ইনভলভ হয়েছে। কতজন আহত মৃত্যু? 10-11 के आसपास এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে, বাট আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। 50-60 के आसपास ইনজার হয়েছিলেন, কিছু লোক রিলিজ হয়ে গেছেন। 4 গার্ড भी আছেন, উনিও যে যার ডেথ হয়েছে ওনার মধ্যে ইনভলভ আছেন ওনারা। রিলেটেড আলাদা ইনভেস্টিগেশন করছে, আপনারা কি আলাদাভাবে কোনো ইনভেস্টিগেশন করতেছেন? সেটা ডিস্ট্রিক্ট পুলিশ এর উপর ডিপেন্ড করবে না, জিআরপি অথবা রেলওয়ে যে করবে এটা ইনভেস্টিগেশনের মধ্যে দেখা যাবে। আর আপাতত যাদের দিকে অভিযোগের আঙুল তুলছে রেল, এই রাঙাপানি স্টেশনে মালগাড়ি ধাক্কার সেই দুজন পাইলট মালগাড়ির, তারা মারা গেছেন। আর গার্ড, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একেবারে গার্ডের বগি ছিল সব শেষে, আর সেই বগিতেই একেবারে ঝাঁপিয়ে পড়ে এই মালগাড়ি। সেই মালগাড়ির সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড তিনিও মারা গেছেন, এবং বেসরকারি মতে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর প্রতিবেদন দেখাবো। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা, যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায়। এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গেই। বিশ্বজিৎ, তুমি যে উদ্ধার কাজের কথা বলছিলে, এটা কি ব্যতিক্রমী? 4.5 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ করে 5টা বগি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রওনা দিয়ে দিল ট্রেন, রওনা করিয়ে দিল রেল, এবং এখন কি অবস্থা? এখন কি সম্পূর্ণ উদ্ধার কাজ? অয়নদা, উদ্ধার কাজ প্রায় চলছে, যেহেতু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে এই দুর্ঘটনা, তাই সামনের যে সকল বগিগুলি ঠিক আছে সেই বগিগুলোকে কিন্তু 5টি বগিকে বাদ দিয়ে বাকি ট্রেনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় ঘন্টা খানেক আগেই সেই ট্রেন কিন্তু আলুয়াবাড়ি স্টেশনে আসলে, এটা আমরা রেল সূত্রে জানতে পারছি। যান্ত্রিক পরীক্ষার করার পর সেই ট্রেনকে কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে পাঠাবে রেল। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, যেই মালগাড়ি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে এবং সেই মালগাড়ির বেশ কয়েকটি বগি কিন্তু ইতিমধ্যে রেলের যে ট্র্যাক, সেই ট্র্যাকের উপরে রয়েছে এবং প্রায় 2-3টি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি তাও কিন্তু রয়েছে। এবং যেহেতু তুমি জানো যে এই দূরপাল্লা এক্সপ্রেসের এই লাইন এবং এই লাইন, 2টি লাইন রয়েছে, একটি লাইন মূলত যাতে স্বাভাবিক করে দেওয়া যায় সেই ব্যাপারে উদ্ধার কাজ শুরু করেছে। এনডিআরএফ এর 3টি টিম, এসডিআরএফ সহ রেল, পুলিশ এবং এসএসবি, বিএসএফ সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। তারাও কিন্তু উদ্ধার কাজে হাত শুরু করেছেন এবং ইতিমধ্যে সেই বগিগুলি মূলত এবড়ো খেবড়ো অবস্থায় এই ট্র্যাকের উপরে পড়েছিল, তাদেরকে কিন্তু সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। ওভারহেডের তার, সেটিও কিন্তু ঠিক করার চেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব। রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একটি যে ট্র্যাক, সেই ট্র্যাক দিয়ে কিন্তু রেল ছুটবে এবং সেটা কতক্ষণে হবে তাও কিন্তু রেলের পক্ষ থেকে এখন সঠিকভাবে জানানো হয়নি। তবে প্রায় 9 জনের মৃত্যু আমরা রেল সূত্রে জানতে পারছি এবং 41 জন আহত আছেন। সকলকে কিন্তু উত্তম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের কর্তারাও কিন্তু যেভাবে রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠনরা তারাও কিন্তু হাত বাড়িয়েছেন এই উদ্ধার কাজে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? বিভিন্ন ট্রেনকে ঘুরপথে পাঠানো হচ্ছে বা আনানো হচ্ছে? দেখো, একেবারে এই মূলত এই যে লাইন রাঙ্গাপানি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত, এটি কিন্তু মেন লাইন হিসাবে পরিচিত এবং দূরপাল্লার সমস্ত ট্রেন এর উপর দিয়ে যায়। যেহেতু দুর্ঘটনার জেরে এই লাইনটি পুরোপুরিভাবে অবরুদ্ধ, তাই বাগডোগরা, নকশালবাড়ি হয়ে আলুয়াবাড়ির যে রুট রয়েছে সেই রুট দিয়ে কিন্তু বাকি ট্রেনগুলোকে কিন্তু যাতায়াত করানো হচ্ছে। অপরদিকে রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই লাইনের যে দুর্ঘটনাস্থল, সেখানে কিন্তু 2টি ট্র্যাক রয়েছে। একটি ট্র্যাককে যত তাড়াতাড়ি সম্ভব যাতে চলাচলের উপযোগী করা যায় সে ব্যাপারে রেল কিন্তু কাজ করছে। ধন্যবাদ। আর আমাদের আর এক প্রতিনিধিও, বহু প্রতিনিধি আমাদের একেবারে মাঠে নেমে কাজ করছেন, একেবারে ওই এলাকায়, দুর্ঘটনাগ্রস্ত এলাকায়, এই রাঙাপানি স্টেশনে যেখানে দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ দুর্ঘটনা। আতঙ্কিত যাত্রীরা এখনো তারা বুঝে উঠতে পারছেন না কি হয়েছিল, কি হলো সকাল। আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের প্রতিবেদন।
এই সেই কাঞ্চনজঙ্ঘার বিধ্বস্ত বগি আজ দুর্ঘটনা যেটা ঘটেছে এই এনজিপির কিছুটা দূরেই এই রাঙাপানি এবং রাঙামাটি স্টেশনের কাছেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু যে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেন যে বগি সেই বগির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে মালগাড়ির চালক লোকো পাইলট তার দেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রীর মৃতদেহ ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে। আবারও কীভাবে একই ট্র্যাকে দুটি ট্রেন এলো এটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে। জানি ইতিমধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিন্তু উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলার পর্দায় তা হলো যে এই যে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগির ছবি এবং ইতিমধ্যে উদ্ধারকারী দল সেখানে কিন্তু পৌঁছে গেছে এবং আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রেলের বগিতে কেউ আটকে রয়েছে না সেটাও কিন্তু এখন তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। পার্থপ্রতিম সরকারের প্রতিবেদন দেখালাম। আমার সঙ্গে রয়েছেন পার্থ, যখন তুমি প্রথম গেলে কি দেখলে? যখন আমি প্রথম সকালবেলা স্পটে এলাম তখন কিন্তু চারদিকে শুধু হাহাকার, আতঙ্ক, যারা অন্য যাত্রী ছিলেন বিভিন্ন কোচে তাদের মধ্যে হাহাকার হুড়হুড়ি পড়ে গেছিল এবং এই যে গ্রামে ঘটেছে এই গ্রামের কিন্তু আজ কার্যত ঘুম ভেঙেছে এই বিকট শব্দে। প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে এই বিকট শব্দ কানে ভেসে আছে। সেই সময় কিন্তু যে ঘটনাস্থলে সেখানকার পাশে যে গ্রামের লোকরা তারা প্রথমে ছুটে যায়, গিয়ে দেখে এই বিভৎস অবস্থা। তোমাকে জানিয়ে রাখি 2005-6 সালে কিন্তু এই নিজ বাড়িতেই এই অবতাসান ট্রেন দুর্ঘটনার মুখে পড়েছিল রাতের বেলা এবং সেখানে রাতভর অপারেশন ছিল। এই নিজ বাড়ি যেখানে ঘটনা ঘটছে এর আশপাশে কিন্তু ঘটনাটি ঘটেছিল। আবারও কিন্তু সেই স্মৃতি যেমন একদিকে এসছে গ্রামবাসীদের মধ্যে, যেমন অন্যান্য যাত্রী তারা হুড়োহুড়ি কেউ লাগেজ ছেড়ে ট্রেন থেকে নেমে আসছে, বিকট শব্দ। কেননা মালগাড়ির যে গতি ছিল সেই গতিতে কিন্তু বেশি মাত্রায় গতি ছিল বলে কিন্তু সজোরে ধাক্কা মারে। জেনারেল কম্পার্টমেন্টের ছবিটা কিরকম ছিল সেই সময়? সেই সময় জেনারেল কম্পার্টমেন্টের ছবি দুমড়ে মুচড়ে গেছে, মানে ভ্যান তার আগে ছিল জেনারেল বডি, সেখানেও কিন্তু কিছু খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জেনারেল বগি এবং সেখানেও বেশ কয়েকজন আহত হয় সেই জেনারেল বগিতে যারা ছিল। কিন্তু অন্য যে কোচগুলো ছিল একটু সুরক্ষিতই ছিল। তবে যেটা রেলের সূত্রে জানতে পারছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিন্তু গতি কম ছিল, কেননা সিগন্যাল বলে পাইনি এমনটা আমরা জানতে পারছি। এই যে ক্ষয়ক্ষতির কথা তুমি বলছো, এখনো পর্যন্ত বেসরকারি মতে বলছে 15 জন মারা গেছেন, রেল বলছে 8 জন। এই বিষয়টা একটু পরিষ্কার করতে চাইবো। দেখো, বেসরকারি মতে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, এটা কিন্তু বেসরকারি মতে আমরা যেমন জানতে পারছি। রেল বলছে 8 জন। অন্যদিকে দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করে তিনি বলেছেন যে 9 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে রেল কর্মীরা রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে লোকো পাইলটের চালক, সহকারী চালক এবং এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার যে গার্ড শিলিগুড়ির বাসিন্দা তারও মৃত্যু হয়েছে। আরো একজন রেল কর্মী মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, পোস্টাল কর্মী রেলে, এমনটাই জানতে পারছি। মানে আমরা যেটা দেখাচ্ছি, শঙ্কর বলে একজন, তিনি RMS এর মেল সার্ভিসের, যেটা তুমি বলছো কলকাতায় বাড়ি, তিনি হতে পারেন। কলকাতায় বাড়ি, একেবারে তাই, কলকাতায় বাড়ি। যে ওই পোস্টাল কর্মী কলকাতায় বাড়ি, তারও মৃত্যু হয়েছে। সব মিলে 4 রেল কর্মীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। কারণ মালগাড়ির চালক, সহকারী চালক এবং এই পোস্টাল একজন স্টাফ তো এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে গার্ড, এই 4 জনের মৃত্যু হয়েছে। আর যে কথা তুমি জানালে যে কলকাতায় বাড়ি, একেবারেই তাই, এবং তারও কিন্তু মৃত্যু হয়েছে এই ভয়াবহ রেল দুর্ঘটনায়। সব মিলিয়ে রেলে যেমন 4 জন করে, পাশাপাশি যাত্রীদের মৃত্যু হয়েছে। যেটা জেলা এখনো পর্যন্ত রেল জানাচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে। আমরা ডিআরএম কাঠিয়ারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি এই মুহূর্তে কিছু বলতে চাননি। কিন্তু দার্জিলিং এর ডিএম প্রীতি গোয়েল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 9 জনের মৃত্যু হয়েছে, 30 থেকে 35 জন, বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর দার্জিলিং এর মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন 5 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাদেরকেও কিন্তু চিকিৎসা করা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন, রেলমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। বেশ, অর্থাৎ 15 জনের মৃত্যু এখনো পর্যন্ত। বেসরকারি মতে আরো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা, কারণ অনেকে এখনো আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখন চিকিৎসা চলছে। উত্তরবঙ্গ মেডিকেলে আমাদের প্রতিনিধিরাও রয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের মৃত্যু হয়েছে, একজন পোস্টালের কর্মী, রেলওয়ে মেল সার্ভিসের একজনের মৃত্যু হয়েছে। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কোথায় বাড়ি এই রেলওয়ে মেল সার্ভিসের যিনি কর্মী, তার মৃত্যু হয়েছে, কিভাবে জানা গেল এবং পরিবার তাদের কি পরিস্থিতি এই মুহূর্তে?
রৌনক, রৌনক শোনা যাচ্ছে? কথা বলার চেষ্টা করবো রৌনকের সঙ্গে, তবে তার আগে আপনাদের জানাই উত্তরবঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনা। কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাস, রেলওয়ে মেল সার্ভিসের কর্মী ছিলেন শঙ্কর। তিনি পার্সেল ভ্যানে ছিলেন বলে জানা যাচ্ছে। কথা বলবো আরেকবার, চেষ্টা করবো রৌনকের সঙ্গে। রৌনক, শঙ্কর মোহন দাসের আপডেট জানতে চাইবো। একেবারে এই শঙ্কর মহন্দের আরএমএস অর্থাৎ রেলওয়ে সার্ভিসের কর্মী ছিলেন, আজও তিনি দুই জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা ক্ষেত্রে আসছে। অর্থাৎ এই আরএমএস যে চিঠি কোথায় যায় সেগুলি দায়িত্ব থাকে এবং পার্সেল ভ্যান, এই পার্সেল ভ্যানে ছিলেন শঙ্কর মোহন দাস। ঠিক 8:30 নাগাদ তার পরিবারের সামনে শেষবারের মতো কথা হয় এবং সেখানে লোক যখনই চিনতে পারে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়, ঠিক 10:21 টাকা পরিবারের লোকজন শিয়ালদা স্টেশনে আসে। অনুসন্ধান তারা জানান যে তাদের যে পরিবারের আত্মীয় অর্থাৎ শঙ্কর মোহন দাস, তিনি এই পার্সেল ভ্যানে ছিলেন, তিনি পোস্টাল কর্মী ছিলেন, কিন্তু তারপরে রেলপথে কোনো রকম তথ্য দেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ পর 11:15 নাগাদ তারা জানতে পারেন যে এই দুর্ঘটনা কবলে করে মৃত্যু হয় শঙ্কর মোহন দাস। ইতিমধ্যে তার বাড়ির যারা লোক রয়েছেন তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার যে দেহ, সেই দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তারা নিয়ে আসছেন এবং তারা যেটা দাবি করছিলেন যে রেলের হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করছিলেন, কিন্তু কোন রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এই যে পার্সেল মানে। ধন্যবাদ। আর এর মধ্যেই পৌঁছে গেছিলেন বিজেপি সাংসদ দার্জিলিং এর রাজু বিস্তা। তিনি কি বললেন দেখুন। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है। 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफी डैमेज है। आप सब देख रहे हैं लगातार 2 दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एनडीआरएफ एसडीआरएफ अपना काम कर रही है, रेलवे की टीम और यहाँ की प्रशासन पुलिस अपना काम कर रही है। मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का काम है, क्योंकि बारिश भी हो रही है, मौसम अच्छा नहीं है, उसको काम करने दे। कहीं ना कहीं लापरवाही लगती है। अब जो भी लापरवाही है नहीं है इसकी जांच होगी। আর গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি কি বললেন? এই পুরো ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত, মর্মাহত। তিনি সকাল থেকে মনিটরিং করছেন, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। রেলের দুর্ঘটনা হচ্ছে সেম লাইনে এসছে, অ্যান্টি পলিউশন ডিভাইস কেন কাজ করছে না? সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। গৌতম দেব প্রশ্ন তুলেছিলেন অ্যান্টি কালিশন কেন কাজ করছে না, কেন আমরা অত্যাধুনিক কোচের কথা বারবার শুনে আসছি বহু বছর ধরে, তাহলে এরকম ভাবে দুর্ঘটনা হয় না? এরকম ট্রেন, এরকম ইঞ্জিনের উপরে বগি উঠে যায় না? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কার দায়? এ তো দীর্ঘদিন ধরে যখনই দুর্ঘটনা হয় তখন চালকের দায়, পাইলটের দায়। এই দায় যাকে দেওয়া হলো, যার উপরে পড়লো, তিনি তো মারা গেছেন। আর অত্যাধুনিক যে কোচের কথা বারবার শুনে আসছি আমরা, সে অত্যাধুনিক কোচ আগরতলা থেকে শিয়ালদা পর্যন্ত আসার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি হলো? দেখো, ওই দুর্ঘটনার তদন্তের ক্ষেত্রে 3টি বিষয় ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তুমি যে শেষ অংশটার কথা বললে, অর্থাৎ কোচ এক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়। তার কারণ হচ্ছে দুর্ঘটনা ঘটলে তার অভিজ্ঞতার উপর নির্ভর করে থাকে যারা যাত্রীরা রয়েছেন তাদের আঘাত লাগার সম্ভাবনা বা আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি সত্যি তাই আইসিএফ এর বদলে যদি এলএইচবি কোচ চলাচল করতো তাহলে দুর্ঘটনার অভিজ্ঞতা অনেকটা কম হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মৃত্যু, সে মৃত্যুটা আটকানো যেত এবং যে ধরনের আঘাত লাগে সে ধরনের আঘাতের অংশটা অনেকটা কম হতো।
ময়নাগুড়ি ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনার পর রেলের তরফ থেকে ঘটা করে বলা হয়েছিল উত্তর পূর্ব সীমান্ত রেলের ক্ষেত্রে তারা এই কোচকে ব্যবহার করবেন, অর্থাৎ এলএইচবি কোচ ব্যবহার করবেন। এবং দুবার বিভিন্ন অনুষ্ঠান করে এলএইচবি কোচের ট্রেন চলছে এমন ছবি তোলাও দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু বাস্তবে যেটা দেখতে পাওয়া গেল যে এলএইচবি কোচ এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে উত্তর পূর্ব সীমান্ত রেলের গুরুত্বপূর্ণ ট্রেনে ব্যবহার করতে পারা যায়নি। দ্বিতীয় হচ্ছে যে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো। রেল প্রথম থেকে জানিয়ে দিচ্ছে যে চালক যিনি ছিলেন কন্টেনার ট্রেনের, তিনি সিগন্যাল ওভারশুট করেছেন, অর্থাৎ স্প্যাড সিগন্যাল পাস্ট ডেঞ্জার লেভেল, তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু রেলের প্রাথমিক অনুমান লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক, সেই কারণে একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না, মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি। একই লাইনে দুটি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল তাহলে রেলের, তার আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে তারপর মালগাড়িকে পাস করানোর কথা। কিন্তু দেখতে পাওয়া গেল যে মালগাড়ির যদি রেড সিগন্যাল থেকেই থাকে তাহলে তো মালগাড়ির ওই লাইনে আসার কথা নয়। এই জায়গাতে তারা বলছেন চালক ওভারশুট করে গেছে এবং একটা স্টেশন আগে থাকতে, একটা স্টেশন বাকি থাকতে তবে মালগাড়িকে সবুজ সংকেত দেওয়া উচিত, এটাই নিয়ম। একদমই তাই। এবং তুমি যে প্রসঙ্গের কথাটা বলছিলে যে প্রযুক্তির কথা, এই ধরনের মালগাড়িতে সেখানে তো ইঞ্জিন যেগুলো থাকে সেই ইঞ্জিনে তো স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকা উচিত। যে কোনো ট্রেনের ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের সামনে নির্দিষ্ট কোনো দূরত্ব যদি কোনো ট্রেন বা অন্য কিছু থাকে তবে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ওই ট্রেন দাঁড়িয়ে পড়বে। এবং এই প্রযুক্তি অর্থাৎ কবজের কথা বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে রেলের সমস্ত কর্তারা, কেন্দ্রীয় মন্ত্রীরা তারা বারবার ধরে ফলাও প্রচার করেছেন, বিভিন্ন জায়গায় তারা সরব হয়েছেন, কিন্তু আদৌ সেই কবচ প্রযুক্তির যে কোনো ব্যবহার নেই। একেবারে সেই কবচের কোথায় ব্যবহার, সেই সুরক্ষা কোথায়, এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই দুর্ঘটনার পরে আবারও প্রশ্ন উঠল কেন এতজন মানুষের প্রাণ গেল। আর এই পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই রওনা দিচ্ছেন উত্তরবঙ্গের দিকে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজ বিকেল 4:45 যাত্রীবাহী বিমানেই মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিচ্ছেন বাগডোগরার উদ্দেশ্যে। মূলত স্পেশাল ফ্লাইট না পাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রীবাহী বিমানে যাচ্ছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তিনি বাগডোগরা বিমানবন্দর নেমে প্রথমে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যাবেন। রেল দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হয়েছে। এখন পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর 50 জনেরও বেশি চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। মুখ্যমন্ত্রী প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাবেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তারপর তিনি যাবেন ফাঁসি দেওয়া হাসপাতাল, যেখানেও কয়েকজনের চিকিৎসা চলছে। ফাঁসি দেওয়া হাসপাতালে তিনি যাওয়ার পর তিনি উত্তরকন্যায় ফিরবেন। উত্তরকন্যায় জেলা প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত রেল দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে উত্তরকন্যায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর আজ রাতে শিলিগুড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকালও উত্তরবঙ্গে থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।